আসসালামু আলাইকুম ভাই সকল, সবাই কেমন আছো? তো তোমরা ফার্স্ট পার্টে দেখেই নিয়েছো যে আমরা নিয়াজ বানিয়েছি, আর সেকেন্ড পার্টে তোমরা দেখছো শরবত বানাচ্ছি। তো শরবতের জন্য সবার প্রথম দইটাকে ছিঁড়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে দিচ্ছি, কারণ আমাদের অত বড় জায়গা কিছু ছিল না বানাবার মতো। ভালো করে ফেটে নিয়েছি যাতে মানে কি বলে ঢেলা ঢেলা না হয়ে থাকে, ওটা করলে স্মুথ হয়ে যাবে। আর চিনির শিরাটা আগে থাকতেই মানে চিনিটাকে গুলে রেখে দিয়েছিলাম, ওটাই দিচ্ছি দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো যাতে মানে মিষ্টিটা পুরো দইয়ের মধ্যে হয়ে যায়। তারপরে আমি মেট্রো কোম্পানির দুধ নিয়েছিলাম, ওটাই ঢেলছি। অনেক কটাই দুধ দিয়েছিলাম, মানে 4 প্যাকেট না ক প্যাকেট দিয়েছিলাম। তারপরে একটু গোলাপ জল দিলাম। আর একটা জিনিস দেওয়ার আছে, এটাকে তো তোমরা সবাই চেনো আশা করি, রুয়াবজা। রমজান মাসে মানে পুরোপুরি এটাই চলে আমাদের ঘরেতে, সবাই বহুত পছন্দ করে। আর যখন রুয়াবজাটা দিয়ে ফাটলাম এত সুন্দর কালার এলো যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার পুচকি ভাগ্নি এক্ষুনি বেরোবে, দেখো একাই 100। আর আমরা ফাতেহা করার জন্য আমাদের দলি যেতে বসেছিলাম নিয়াজ আর শরবতটাকে নিয়ে। ফাতেহা করা হয়ে গেলে ওগুলোকে বিতরণ করা হবে। তাও আমার ছোট চাচুও ছিল, আর ওই সাইডে এক টানা শয়তানি করেই যাচ্ছিল আমাদের পুচকিটা। ওকে মানা করছিল তাও শুনছিল না। ওই ওইটাই نادي اليوم مزرعة العجائب تعزه وبولا اللقاح في النهاية بكل هم وغمي شيء جلي بنواتي جاي يرى روشناي شاست حسين بعد شاست حسين دين حسين ديب। তো গাইস নিশান লাগানো হয়ে গিয়েছে, তো আমরা লাঙ্গারগুলোকে প্যাকেট করছি, প্যাকেট করে আমরা বিতরণ করব। আর তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।